হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো একটা ইনকিউবেটর। এটা হলো 1200 ডিমের একটা অটো ইনকিউবেটর, স্টিল বডি। তো এই ইনকিউবেটরটার বৈশিষ্ট্য হলো এটা হলো স্টিলের তৈরি। স্টিল বলতে এটা হচ্ছে কালার শিট। এটা আমাদের যতটুকু জানা এটা হয়তো জাপানি শিট অথবা চায়না শিট হবে। এটা কালার শিট, কালারটা খুব ভালো। এই শিটের বৈশিষ্ট্য হলো, এই মেশিনের বৈশিষ্ট্য হলো এটা ডাবল পার্টি। এখানে ভিতরে এবং বাহিরে স্টিল, মাঝখানে ককশিট দেওয়া। এই যে ককশিটটা দেখতেছেন এটা 1 ইঞ্চি ককশিট ভিতরে দেওয়া আছে এটার মধ্যে, যাতে ভিতরের টেম্পারেচারটা বাহিরে না যেতে পারে, আবার বাহিরের টেম্পারেচার দ্বারা ভিতরে প্রভাবিত না হতে পারে এরকম। আর এটা হলো 1200, মানে একই মেশিনে হ্যাচার এবং শ্যাটার দুইটাই আছে। এখানে দেখেন এই যে লাল ট্রেগুলো, এটা হলো ডিমটাকে তাপ দিবে। এই তাপ দিবে প্রতিটা ট্রেতে 101 করে ডিম ধরে। তাহলে এখানে 1 2 3 4 চারটা থাকে 1 2, মানে দুইটা করে 4 2 মানে 8, 8টা ট্রে আছে। 8টা ট্রেতে 808 পিস ডিম ধরবে। আর এটা যদি আপনি কোয়েল করেন সেক্ষেত্রে আবার 3024 ডিম ধরবে। আর নিচে যে হ্যাচিং ঝুড়ি দেখতেছেন, এই হ্যাচিং ঝুড়িগুলো এটাকে আমরা বলি 100 ডিমের হ্যাচিং ঝুড়ি। এখানে পুরোপুরি 100টা ধরে না, হয়তো 80-90টা ধরে। তো যখন এই ডিমটা ক্যান্ডেলিং করেন তখন কিছু ডিম বাদ হয়ে যায়, তখন এখানে আপনি 100 ডিমের কাছাকাছি দিতে পারবেন। এখানে 400, এই টোটাল হলো 1200 ডিম আপনি দিতে পারবেন। তো এই 1200 ডিমের এখানে হ্যাচার এবং শ্যাটার একসাথে। অনেক মেশিনে দেখবেন যে হ্যাচার এবং শ্যাটার আলাদা থাকে। তো আলাদা থাকলে কিছু সুবিধা আছে, যেমন এখানে যখন নিচে হ্যাচারে যখন আপনি ডিমগুলো দিবেন তখন কিন্তু আপনাকে আর্দ্রতা, এখানে যে আমরা 60 সেট করে দিচ্ছি, দেখেন এখানে 60 সেট করা আছে। এখানে তখনও শেষে যখন ডিমগুলো থাকবে ঝুড়িতে, তখন এইটাকে আমাদের 75 করে দিতে হয়। আপনি কীভাবে 75 করবেন আমি দেখাই দিই। এখানে সেট বাটনটা প্রথমে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে 37.7 আছে, এটা হলো আমাদের টেম্পারেচার। আর সামনে দুইটা ছোটো হাতের টি আছে, তার মানে এটা হলো টেম্পারেচার। এই টেম্পারেচার 37.7 এই মেশিনের লাইফ টাইমে সবসময় রাখলে কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশে ওয়েদারের ক্ষেত্রে আমাদের যতটুকু জানা তাতে হাঁস মুরগি কোয়েলে মোটামুটি 37.7 হইলেই হয়। এরপর এই 37.7 যদি আপনি টেম্পারেচার কোনো কারণে কম বেশি করেন তাহলে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। তো ডিম ভেদে এটা কম বেশি করা লাগতে পারে, যেমন যারা সে উট পাখির ডিম, রাজহাঁসের ডিম ফোটায় তাদের জন্য মাঝে মধ্যে এটা একটু কম বেশি করতে হয়। এরপরে এটা কম বেশি করার কারণ করতে পারবেন। যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ওকে বাটনে চাপ দেবেন। ওকে যখন আপনি দেবেন এখানে 60 লেখা আছে, এখানে ছোটো হাতের বড় হাতের HH আছে, মানে হিউমিডিটি, বাতাসে আর্দ্রতার পরিমাণ। তো বাতাসে আর্দ্রতার পরিমাণ এখন আমরা 60 সেট করে রাখছি। এটা হলো প্রথম মুরগির ডিমের ক্ষেত্রে, শুধুমাত্র মুরগির ডিম বা মুরগির ডিমের ক্ষেত্রে বা কোয়েলের ডিমের ক্ষেত্রে প্রথম দিনগুলো। তো প্রথম কোয়েলের ডিমের ক্ষেত্রে প্রথম 15 দিন, আর 14 অথবা 15 দিন। আর মুরগির ডিমের ক্ষেত্রে প্রথম 18 দিন 60 রাখবেন। কিন্তু যখন শেষে হ্যাচার ঝুড়িতে আপনি ডিমগুলো রাখবেন তখন এটাকে 75 করে দেবেন। তাহলে এখানে বাড়ানোর সিস্টেম হলে এই যে তীর চিহ্নটা দেখতেছেন এখানে আপ, এটা ডাউন। তো আপ দিয়ে আমরা এটা 75 করে দেব। 75 করে দিলাম। 75 করে দেওয়ার পর এখানে ওকে বাটনে চাপ দেবো। তাহলে আমাদের এখানে টেম্পারেচার আর্দ্রতা সেট করা হয়ে গেছে। টেম্পারেচার 37.7, আর্দ্রতা 75 সেট করা হয়েছে। এই শেষে এই 3 দিন এখানে থাকবে। তো পরবর্তীতে যখন আপনি এই ডিমগুলো বাচ্চা ফুটে বের হয়ে যাবে, এখানে যখন বাচ্চা ফুটে বের হয়ে যাবে, ধরেন 21 দিনের দিন, মুরগির ডিমের ক্ষেত্রে 21 দিনের দিন এখানে বাচ্চা ফুটে বের হইলো। এরপর ডিমটা মোটামুটি একটু ঝরঝর হইলে বাচ্চাগুলো 8 থেকে 10 ঘন্টার মধ্যে বাচ্চা ফুটে বের হওয়ার পর ঝরঝর হয়ে যায়। তখন এখান থেকে আপনি যখন বের করে ফেলবেন, এবং এটা এখানে একটা বড় ব্যাপার, আপনারা অনেক সময় দেখা যায় যে আপনি ভালো পার্সেন্টেজ পান না। এর একটা বড় কারণ হতে পারে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। যে এটা যদি আপনি বাচ্চা বের করার পর যে কিছু ডিম আছে নষ্ট হয়, কিছু ডিমে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, তখন এটা পুরোপুরি আপনি ক্লিন করে ফেলবেন। পানি দিয়ে ক্লিন করবেন, হেক্সোচল দিয়ে ক্লিন করবেন, এবং খুব ভালোভাবে এটা ক্লিন করতে হবে যাতে এখান থেকে কোনো জীবাণু আপনার এই ডিমগুলোতে যেতে না পারে।
তো এটা ক্লিন করার পর এরপর আবার আপনাকে এখানে আসতে হবে। এই বাচ্চা আপনার ফুটে বের হলো, তখন আবার আসতে হবে এই 75কে আপনার আবার সাইডে নিয়ে আসতে হবে। তখন আমরা আবার করব কি, এই সেট বাটনে চাপ দেবো, তখন টেম্পারেচার তো আমরা চেঞ্জ করব না। এরপর আর্দ্রতা 75 থেকে সাইডে নিয়ে আসবো। আপনারা যখন কাজগুলো করবেন এই কাজগুলো খুব ধীরে ঠান্ডায় করবেন। অনেকে তাড়াহুড়া করেন, দেখা যায় যে ঝামেলা হয়। এই কিন্তু সেট হয়ে গেল। এখানে কয়েকটা ইন্ডিকেটর আছে, এখানে দেখেন যে হিট 1 হিট 2। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই আমাদের তো এসে 37.5-এ এসে 5-এর নিচে নামেই না, কারণ 37.7 আর 5-এর মধ্যে থাকে। এটা হচ্ছে হিট 1-এ তখন সে লাইট জ্বলে আর নিবে, এবং হিট 2টা তখন বন্ধ থাকে। আবার যখন এটা অতিরিক্ত হিট কমে যাবে, যখন 37.2-তে আসবে, তখন 2টা লাইটে জ্বলবে, এছাড়া কিন্তু শুধু বেসিক হিটারটা জ্বলবে। আর এইখানে যে দেখেন WET, এইটা হলো আর্দ্রতা। যখন আপনার মেশিনে আর্দ্রতার প্রয়োজন হবে তখন এইটা অ্যাক্টিভ হবে, এটা জ্বলবে। আর আপ ডাউন, এটা হলো মোটর ঘোরা। তো মোটর আমরা এই মেশিনটা কিন্তু আমরা জানি অটোমেটিক। এই মেশিনটা অটোমেটিক 90 মিনিট পর পর ডিম এপাশ থেকে ওপাশে টার্ন করবে। এখন এই মেশিনটা যদি আপনি কোনো কারণে ম্যানুয়ালি টার্ন করতে চান, সেক্ষেত্রে এই যে বাটনটা আছে এখানে, যে উপরের দিক থেকে 2 নাম্বার, এই 2 নাম্বার বাটন আপনি যখন চাপ দিয়ে ধরে রাখবেন এখানে, তখন দেখেন এখানে কিন্তু মোটরটা ঘুরতেছে। এই দেখেন মোটরটা আস্তে আস্তে করে ঘুরতেছে। যেহেতু এটা খুব দ্রুত করলে ডিমের সমস্যা হবে, তো আমাদের যে এই মোটরটা, এটা টার্নিং ক্যাপাসিটি মানে এটা হচ্ছে RPM হলো 2.5, মানে 1 মিনিটে 2.5 বার ঘুরবে, যাতে খুবই আস্তে 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 করে ঘুরে ওপাশে যায়। ঠিক আছে, এই জন্য একটু সময় লাগে। এভাবে করে প্রতি 90 মিনিট পর পর ঘুরবে। আর আপনি যদি ম্যানুয়ালি ঘুরাইতে চান, সেক্ষেত্রে এই বাটন চাপ দিয়ে ঘুরাইতে পারবেন। আর এই একটা বাটনে কিন্তু আপনি চাপ দিয়ে ঘুরাইতে পারবেন, যে এই বাটনে প্রথমে ওপাশে যাবে, আবার যদি আমি চাপ দিয়ে ছেড়ে দেই, আবার চাপ দিই, তাহলে আবার এপাশে আসবে। এই দেখুন, একটা বাটনে আমি চাপ দিয়ে ওই টার্নিং এপাশ ওপাশ করতে পারি। এখন কিন্তু ঘুরতেছে। দেখুন কত আস্তে আস্তে স্মুথলি ভাবে ঘুরতেছে। এই ট্রেগুলো কিন্তু কোয়েল এবং মুরগির 2টা ট্রে আপনি ইউজ করতে পারবেন। যেহেতু কোয়েলের ট্রেগুলো একটু লুজ থাকে, দেখেন এইটা কিন্তু লুজ, তো যদি আপনি মুরগিরই করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি একটু কেবলটাই দিয়ে বেঁধে নেবেন, যাতে ট্রেগুলো এরকম বারবার ঢাকা খেয়ে এপাশ ওপাশ না হতে পারে। ঠিক আছে, এইখানে দেখেন এই ফাঁকাগুলোয় কিন্তু কোনো ডিম বসবে না। তো এখান থেকে আপনি বেঁধে নিলে, এখানে 2টা করে কেবলটাই মেরে নিলে, তাহলে আপনার ডিমগুলো আর ওই এরকম হবে না। আর কোয়েলের যখন দিবেন তখন এটা টাইট হবে। এই যে লুজটা দেখতেছেন, এটা হচ্ছে কোয়েলের ডিম রাখার, ডিমের ট্রে রাখার জন্য এই লুজটা দেওয়া লাগছে। যদি আমরা এই লুজটা না দিই, তাহলে কোয়েলের ডিমের ট্রে 3টা পাশাপাশি বসে না। আর এই যে দেখতেছেন, এটা হলো টুপিনের একটা হোল্ডার বা সকেট যেটা বলে। এখানে হিউমিডিফায়ারের প্লাগ বসবে, এবং এইখানে হিউমিডিফায়ারটা আপনি দিবেন। হিউমিডিফায়ার এখানে পানি দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে। আপনি চাইলে এখানে আপনি পানি দিতে পারবেন 1 বাটি বেশি। এবং এই মেশিনগুলো আপনারা চাইলে অটোমেটিক, পানির লাইনটা অটোমেটিক, এখানে পানি হিউমিডিফায়ার থাকবে এবং অটোমেটিকভাবেই আপনার পানি লাইনের সাথে হবে। ঠিক আছে, তো এই ধরনের যে মেশিনটা, এটা যদি আপনারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে, আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের ঠিকানা হলো 25/4 স্বামীবাগ, গ্যান্ডারিয়া, ঢাকা 1100। এইখানে এসে আপনারা সরাসরি মেশিনের কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করতে পারেন।
অথবা আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি ফোন দিয়েও আপনারা অর্ডার করতে পারেন। এছাড়াও আমাদের কাছে ছোট বড়, এটা তো আমি 1200 ডিম দেখাচ্ছি, 1200 ডিমটা একটু পপুলার বেশি, এই জন্য আমি বারবার 1200 ডিম দেখাই। এছাড়াও আছে 500 ডিমের ইনকিউবেটার, এখানে আছে 400 ডিমের ইনকিউবেটার, এটা হলো 400 ডিমের ইনকিউবেটার। এইটা একটা অর্ডারে, এটা হলো 600 ডিমের ইনকিউবেটার আমরা রেডি করতেছি। এটা 600 ডিমের ইনকিউবেটার, 600 ডিমের ইনকিউবেটারটাও বেশ পপুলার। আপনারা চাইলে 600 ডিম অথবা 1200 ডিম অথবা এর থেকে বড় ইনকিউবেটার অর্ডার করতে পারেন। আর এই যে মেশিনটা দেখতেছেন এটা হলো স্টিলের একটা মেশিন, এটা তৈরি হইতেছে 264 ডিম, 264 ডিমের একটা মেশিন, স্টিল বডি। ছোটো মেশিন সাধারণত স্টিল বডি হয় না, অক্সিডের হয়। তো আমাদের এই মেশিনটা হলো স্টিল বডি, যাতে এইটা আপনি যদি একবার পুরান করেন আপনি যাতে দীর্ঘদিন ইউজ করতে পারেন। আর এই মেশিনটা যদি আপনি কোনো কারণে 2 বছর বা 3 বছর পরে ইউজ করা বন্ধ করেন, আপনি যাতে এটা পুনরায় কোথাও বিক্রি করতে পারেন এবং যার কাছে বিক্রি করেন সে যাতে ইউজ করতে পারে। এই জন্য আমরা একটা স্টিলের তৈরি ইনকিউবেটার তৈরি করছি। তো এই ধরনের ছোটো বড়ো ইনকিউবেটার যদি ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।